হ্যালো, প্রশান্ত। আরএস গ্রুপের যে ফাইলটা তোমার কাছে আছে সেটা নিয়ে যত তাড়াতাড়ি পসিবল অফিসে পৌঁছাও তো। ইউ নো যে এই ফাইলটা আজকের মিটিং এর জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট, সো ডোন্ট বি লেট। Yes, ma'am. I will be there on time. Through life, every day is a new beginning. Shine your light. It's a day and the world is waiting. Move along to the song. Sing. চোর চোর! হ্যালো প্রশান্ত, কি ব্যাপার বলো তো তোমার? এতবার কল করলাম, এবার রিসিভ করে প্রয়োজন বোধ করলে না? তোমার না 12টার মধ্যে ফাইলটা নিয়ে অফিসে ঢোকার কথা ছিল, কোথায় তুমি? ম্যাম, আসলে সকাল থেকে এত কিছু হয়ে গেছে যে ফোনটা খুলে দেখার সময় হয়নি। কেন, কি হয়েছে? ম্যাম, আসলে আমি ব্যাগটা নিয়ে আসছিলাম অফিসে, কিন্তু মেট্রো স্টেশনের ওখানে আমার ব্যাগটা ছিনতাই হয়ে যায়। এখন পুলিশ স্টেশন থেকেই আসছি। তুমি এত ইরেসপন্সিবল কিভাবে হতে পারো প্রশান্ত? ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট এমপ্লয়িজ অফ আর অফিস, সেটা কি তুমি ভুলে গেছো? আমি আর একটাও কথা শুনতে চাই না। আই ডোন্ট নো তুমি কিভাবে করবে, বাট ফাইলটা আমার চাই। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা জোগাড় করো। কি রে তুই এখন কল করলি? সব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, বাট এখন কি হয়েছে সবটা তোকে খুলে বলতে পারছি না। আই প্রমিস আমি রাতে তোকে ফোন করে সবটা ডিটেলে বলবো, বাট এখন তোকে আর্জেন্টলি একটা কাজ করে দিতে হবে রে। কি কাজ বল, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি তোকে এক্ষুনি একটা নাম আর নাম্বার হোয়াটসঅ্যাপ করবো, কলটা কেটে। প্লিজ একটু ডিটেল ইনফরমেশন জোগাড় করে দে নাম আর নাম্বারটার ব্যাপারে। হ্যালো প্রশান্ত। কিছু জানতে পারলি? ইয়েস, কিছু নয়, অনেক কিছু। তুই যে মেয়েটার ব্যাপারে আমাকে ইনভেস্টিগেশন করতে বলেছিলিস, ওই মায়েরই অফিসের ফোন নাম্বার ওটা। কল করায় ওখানকার রিসেপশনিস্ট ফোন ধরেন। প্রথমে বলে যে মায়ের নামের কোনো এমপ্লয়ি তো ওখানে কোনোদিন কাজই করেনি, কিন্তু পরে রেকর্ড চেক করে জানায় যে বেশ কয়েক মাস আগে ওই নামেরই একজন ওখানে কাজ করত। আচ্ছা, বাট আর কেউ জানতে পারলি যেটা ধরো ওর কাছে পৌঁছানো যাবে? ইয়েস, কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলে প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু আমার পরিচয় দেয় উনি অ্যাড্রেসটা আমার কাছে ডিসক্লোজ করে দিয়েছেন। তাহলে আর দেরি করা যাবে না, কাল সকালেই আমি ওই অ্যাড্রেসে যাব। ক্যান ইউ ডু মি আ ফেভার? অ্যাকচুয়ালি বসের সাথে আরএস গ্রুপের ফাইলটা নিয়ে কথা ছিল। তুমি কি জানো মিটিংটা কখন শেষ হবে? অ্যাবসলিউটলি নো আইডিয়া, কিন্তু তুমি যে ফাইলের কথা বলছো ওটা সকালে ওপেনিং টাইমে একটা মহিলা এসে জমা দিয়ে গেছে। ওনার ব্যাপারে কিছু জানতে পেরেছো? ওনার নাম, পরিচয়, কোত্থেকে এসছেন? না, এত কিছু তো জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু উনি খুব তাড়াহুড়োতে ছিলেন বলেই মনে হলো। বললেন যে ফাইলের ওপর অ্যাড্রেসটা দেখেই জমা দিতে এসছেন। কে আপনারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম প্রশান্ত। আপনার সাথে একটা জরুরি কথা আছে। আপনি ফিনিক্স কোম্পানির নাম শুনেছেন নিশ্চয়ই? ও হ্যাঁ, মানে আসলে সল্টলেকে আজকে সকালে যেখানে আপনি একটি ফাইল জমা করে এসেছিলেন, এবার কি সেটা মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, আসুন। মিস মায়া রয়, আপনার পুরো নাম এটাই তো? এক্স এমপ্লয়ি অফ জোনস অ্যান্ড ব্রাদার্স। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি ভাবছেন আমরা এত কিছু জানলাম কিভাবে? দিস ইজ মাই ফ্রেন্ড অনুপম। হ্যালো, আমি অনুপম, ইনভেস্টিগেশন অফিসার। কিন্তু আপনার ভয় পাওয়ার এখন কিছু নেই। ও, আপনারা সবটাই জানেন যখন, তখন আর কোনো কিছুই লুকানোর কোনো মানে হয় না।
হ্যাঁ, আমি জোনস অ্যান্ড ব্রাদার্সে কাজ করতাম। 5 বছর আমি ওখানে কাজ করেছি, কিন্তু হঠাৎ করেই লকডাউনে একদিন আমার কাজ চলে যায়। আমি অনেক চেষ্টা করেছি একটা চাকরি পাওয়ার, কিন্তু কোথাও আমার কোনো জায়গা হয়নি। 1000টা কোম্পানিতে 1000টা মেল পাঠিয়েছি, কিন্তু কখনো কোনো জবাব আসেনি। এই দেশে শিক্ষিত বেকারদের সমাজ বাঁচতে দেয় না। দিনের পর দিন না খেয়ে থেকেছি। পাশেই একটা গুরুকুল আশ্রমে দুপুরে গরিবদের খেতে দেওয়া হয়। এতদিন ওখানেই একবেলা খেয়ে আমার দিন কাটতো। জীবনে কখনো অসৎ পথ অবলম্বন করিনি, কিন্তু কাল বাধ্য হয়েছি আমার বাবার জন্য। আজ কতগুলো টাকার অভাবে আমি মানুষটাকে হাসপাতালে ভর্তি করতে পারলাম না, আর বাবা মারা গেল। এখন আপনারা যদি চান আমাকে অ্যারেস্ট করতেই পারেন। অ্যারেস্ট? হ্যাঁ, অ্যারেস্ট তো আপনাকে করতেই পারতাম যদি আপনি চুরি করে থাকেন, কিন্তু আপনি চুরি করেননি। আপনি ফাইলটাকে তার যথাস্থানে জমা দিয়ে এসেছেন। অ্যাকচুয়ালি কেসটা আমরা আনঅফিশিয়ালি সলভ করছিলাম, আর প্রশান্ত যে থানায় জিডিটা করেছে ওটাও তুলে নেবে। আর আপনি চিন্তা করবেন না, আমিই দায়িত্ব নেব যাতে আপনার নাম কোথাও প্রকাশ না হয়। কেসটা তাহলে সলভড। আমরা উঠি তাহলে, আসছি আজকের জন্য। এটা মনে হয় আপনার। বাই দ্য ওয়ে, স্কেচগুলো কিন্তু খুব সুন্দর।